আচ্ছা, আমরা বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টারটার ওই ম্যাথগুলা দেখবো আজকে। ক্যালোরিমিতির কিছু ম্যাথ দেখাইছিলাম, ক্যালোরিমিতির ম্যাথগুলা দিয়ে আবার আমি শুরু করতেছি, যেগুলা বেশি আসে। তারপরে আবার আমরা ওই পিছনের দিকে ওই যে ইসের আহ, ওই যে তাপ বৃদ্ধি যে গুণাঙ্কগুলা ছিল, মানে আলফা বিটা গামা এইসব, মানে দৈর্ঘ্য প্রসারণ সহ, তারপরে আয়তন প্রসারণ সহ, ক্ষেত্র প্রসারণ সহ, এগুলা যেগুলা ছিল ওগুলা নিয়ে অঙ্ক দেখবো। তাহলে ফার্স্টে আমি কিছু এই ক্যালোরিমিটার অঙ্কই আবার দেখাচ্ছি। এটা হচ্ছে বোর্ড কোশ্চেন 2018 সালের, যেগুলা হচ্ছে সকল বোর্ড একসাথে ছিল আর কি। তো এটা দেখাচ্ছি একটু। এখানে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই বোর্ড সকল বোর্ড আর কি, তখন সব বোর্ড একসাথে একই কোশ্চেন হয়েছে। হ্যাঁ, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 3 কেজি ভরের, 3 কেজি ভরের আহ, একটি কঠিন বস্তু, একটি কঠিন বস্তুকে এই সবার জন্য, আমাদের কেমিস্ট্রি পরীক্ষাটা কিন্তু বুধবারে, আমি ভুলে বৃহস্পতিবার বলে ফেলছি, বুধবারে। আর ওই যে সংজ্ঞাগুলা যেগুলা, ওই যে কি বলে, হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ বই থেকে অবশ্যই পড়বি। কঠিন বস্তুকে 500 গ্রাম, 500 গ্রাম গলিত বরফের ঠান্ডা পানিতে ছেড়ে দিলে, 500 গ্রাম গলিত বরফের ঠান্ডা পানিতে ছেড়ে দিলে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত হবে সেটা আস্ক করা হয়েছে। এই মনি, তোদের গ্রুপে কেউ মেসেজ দিছে নাকি, দেখ তো। ওর নেটে প্রবলেম? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত হবে? আর এখানে বলে দেওয়া আছে ওই বস্তুটার উপাদানের আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ মানে হচ্ছে বস্তুর এস বলে দেওয়া আছে। আচ্ছা এইটাকে, আচ্ছা বস্তুর আপেক্ষিক তাপ লিখলাম, আপেক্ষিক তাপ সেটা বলে দেওয়া আছে হচ্ছে 361, 361 জুল পার কেজি পার কেলভিন। আর হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ 3360 সেটা দেওয়া আছে। আচ্ছা আমি এটা এভাবে লিখে দিচ্ছি, এলএফ দেওয়া আছে হচ্ছে 336000 জুল পার কেজি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, যদি আমাদের এই অঙ্কের জন্য এইটা লাগবে না, এই বরফ গলার সুপ্ত তাপটা লাগবে না, কারণ এখানে বলা হয়েছে যে অলরেডি 500 গ্রাম গলিত বরফের ঠান্ডা পানি, মানে বরফটা গলে গেছে অলরেডি। যদি বলতো যে 500 গ্রাম বরফ, তাইলে আমরা সেটা বলতাম, মানে এই যখন বস্তুটাকে পানিতে রাখা হয়েছে ওই পানিটা অলরেডি বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়ে আছে। তো এই কোশ্চেনটা, এই ডাটাটা হয়তো ঘ নাম্বারের জন্য লাগতে পারতো বা এরকম কিছু এখানে, বা কোনো একটার জন্য হয়তো লাগবে, এই জন্য উদ্দীপকে দেওয়া। যদি বলা হয়তো যে 500 গ্রাম বরফের মধ্যে রাখা হয়েছে, তখন আমরা এটা ইউজ করতাম। আচ্ছা আসি আমরা তাইলে, এবার হচ্ছে তাইলে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, আহ, এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা এভাবে গ্রাফ দিয়ে, যদিও গ্রাফ না আঁকলেও চলে, তবু আমরা একটা আইডিয়া নিতে পারি। ধর এই ক্ষেত্রে একটা হচ্ছে আহ উত্তপ্ত মানে উষ্ণ বস্তু, তো উষ্ণ বস্তুর তাপমাত্রাটা বেশি, সেটা হচ্ছে ধর এই যে 30 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরলাম আমি সেই 30 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে হট ওই বস্তুটা, আর এটা হচ্ছে কোল্ড ওয়াটার যেটা আর কি। হ্যাঁ, আর এটার তাপমাত্রাটা 500 ডিগ্রি, 500 গ্রাম যে গলিত বরফ, তার মানে ওটা
বরফ গলে পানি হয়ে গেছে, তার মানে সেটা হচ্ছে 0°C। ধরলাম এটা 0°C। তো এখন আমরা ক্যালোরিমিতি পড়ছিলাম যে একটা বস্তু হচ্ছে তাপ ছেড়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, 2018 সালের কোশ্চেন। আচ্ছা, না পাইলে নাই, এখন তোল, এখন তোল। হ্যাঁ, আমি গ ঘ বা কোনোটা দিছি, হ্যাঁ মানে আমি জাস্ট কোশ্চেনটা লিখছি, কোনো একটা লিখছি। আচ্ছা যা হোক, এটা কিছু একটা হবে, মানে আমার কাছে শুধু কোশ্চেনটাই, আমি জানি না ওই সৃজনশীলে কিভাবে দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে কথা। এখন কথা হচ্ছে মানে যদি কোথাও তোরা এই অঙ্কটাকে এভাবে করা পাস যে ওইটাকে, আমি বলতে চাচ্ছি, আমি যেখান আমি যেখান থেকে অঙ্কটা লিখতেছি ওখানে শুধু ম্যাথটাই লেখা আছে, পুরা সৃজনশীলটা দেওয়া নাই। ওকে, সো এটা কি গ নাম্বারের জন্য না ঘ নাম্বারের জন্য আমি জানি না, তো তোরা একটু মিলাই নিবি। আচ্ছা, আর ওটা নিয়ে পেন নেওয়ার দরকার নাই, আমার কথা হচ্ছে অঙ্ক তোরা বুঝতে পারতেছিস কিনা। এখন এইখানে আমরা জানি যে ক্যালোরিমিতির ক্ষেত্রে সবসময় গরম বস্তুটা তাপ ছাড়বে আর ঠান্ডা বস্তুটা তাপ নিবে। তাহলে এই 30°C বস্তুটা তাপ ছাড়তে থাকবে, আর 0°C ওই পানি তাপটা নিতে থাকবে, নিতে নিতে তারা কোনো একটা তাপে গিয়ে দুই মানে তাপের প্রবাহ বন্ধ হয়ে যাবে, কোনো একটা তাপমাত্রায় পৌঁছায়। তাহলে এটা একটা হচ্ছে নেমে আসবে আর একটা উঠবে, তাহলে এটাকে আমি এভাবে দেখাচ্ছি, এটা এরকম নামতে থাকবে আর ওটা এরকম উঠতে থাকবে। উঠে কোনো এক জায়গায় গিয়ে তারা একটা সমান তাপমাত্রায় চলে আসবে। ওকে, এই তাপমাত্রাটা আমাদের নির্ণয় করতে হবে। এই তাপমাত্রাটা হচ্ছে আমাদের মিশ্রণের তাপমাত্রা, এটা হচ্ছে গরম বস্তুর তাপমাত্রা, এটা হচ্ছে আমাদের মিশ্রণের তাপমাত্রা, যেটাকে আমরা টি ধরতে পারি অথবা থিটা ধরতে পারি। ওকে, তো আমরা এটাকেই নির্ণয় করব, এই তাপমাত্রাটা কত, থিটাটা কত। না না, এরকম কোনো কথা নেই, এই যে এটা কিন্তু ভুল কনসেপ্ট যে মাঝামাঝিতে আসবে, কোথায় আসবে আমরা জানি না, সেটা যে কোনো, এটা অনেক কিছুর উপরে, হ্যাঁ ভরের উপরে নির্ভর করতেছে, আপেক্ষিক তাপের উপর নির্ভর করতেছে, হ্যাঁ তাপমাত্রার পার্থক্য এখানে ডিপেন্ড করতেছে। সো সবসময় এমন বলতে পারবো না আমি যে 30 আর 0°C দুইটা বস্তুকে এক জায়গায় করলে সেটা 15°C গিয়ে তারা থামবে, এরকম কোনো কথা নাই, ওটা আমরা ম্যাথ করে বের, একই পরিমাপ হয় একই বস্তু হয় তখন সেটা হবে। হ্যাঁ হ্যাঁ সেটা, হ্যাঁ তখন হবে। আচ্ছা এখন আসি আমরা এই ক্ষেত্রে, তাইলে ইয়া বের করি, এই যে আমরা তাহলে একবার আমরা গরম বস্তুর জন্য যেটা তাপ ছাড়বে আর হচ্ছে ওই ঠান্ডা বস্তুটা তাপ গ্রহণ করবে। তো এখানে কিন্তু দুই ক্ষেত্রেই তাপমাত্রার পরিবর্তনের সূত্রটা আসবে, কারণ এখানে বলছি যে বরফ আগেই গলে গেছে, এরকম বরফ গলা পানির মধ্যেই দিছি, সো এখানে অবস্থার পরিবর্তনের কোনো ব্যাপার নেই। তাহলে প্রথমে উষ্ণ বস্তুর ক্ষেত্রে বা ওই যে কঠিন বস্তুর ক্ষেত্রে আমি লিখলাম কঠিন বস্তুর ক্ষেত্রে সলভ। কঠিন বস্তুর মানে বর্জিত তাপ, বর্জিত তাপ, বর্জিত তাপ যেটাকে আমি Q1 দিয়ে দেখাচ্ছি। তাহলে এইটা হবে হচ্ছে সূত্র হবে ওই তাপমাত্রা পরিবর্তনের, Q1 হবে হচ্ছে MS ডেল থিটা। ওকে, তাহলে এম হচ্ছে বস্তুর ভর বলে দেওয়া আছে হচ্ছে 3 কেজি, সো 3, এস বলে দেওয়া আছে 361, আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, সে 30 থেকে থিটাতে নেমে আসতেছে, 30 থেকে থিটাতে নেমে আসতেছে, তার মানে 30 বড় থিটা ছোট। এই যে আমরা বলছিলাম সবসময় বড়টা থেকে ছোটটা বাদ দিব। এটুকু হয়েছে, তাহলে এখানে এটা এভাবেই থাকলো, এটা এভাবেই থাকুক, এত জুল, এখানে এককটা লিখে রাখবি এত জুল, এটা এভাবেই থাকুক। একইভাবে ওই ঠান্ডা বস্তুটা তাপ ছেড়ে দিবে, তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা ফার্স্ট একটু ধরে নিবি যে ধরি মিশ্রণের তাপমাত্রা থিটা, এটা আমি এখানে লিখে দিলাম, ধরি মিশ্রণের তাপমাত্রা, এটা উপরে লিখবি এই যে থিটা। ওকে, তো এটা আমরা ফার্স্টে ধরে নিলাম। এইবার আসি, কঠিন বস্তুটা তাপ ছেড়ে দিয়ে নামলো এই থিটা পর্যন্ত, আর ঠান্ডা বস্তুটা ওই থিটা পর্যন্ত উঠবে।
তাইলে এটা লিখবো যে বরফ গলা পানি, বরফ গলা পানি গৃহীত তাপ, সেটা হচ্ছে Q2, সেটা কত হবে এম এস ডেল থিটা। আবারও যেহেতু এখানে কোনো অবস্থার পরিবর্তন হয় নাই, তো বরফ গলা পানির ভর কত ছিল, মনে হয় 500 গ্রাম ছিল, তাই না? 500 গ্রামকে যদি কেজিতে নেই, মানে হচ্ছে 0.5 কেজি আর কি, 500 ইন্টু 10⁻³ আর এস হচ্ছে যেহেতু এটা পানি হয়ে গেছে, এস কত লিখবো? এই এস কত লিখবো? পোলাপান কেউ কথা, 4200 লিখবো, ওটা কিন্তু পানি হয়ে গেছে, বরফ করে পানি হয়ে গেছে, 4200 ইন্টু ডেল থিটা। এবার ডেল থিটা কত লিখবো? থিটা মাইনাস জিরো, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিব আর কি, এটা কিন্তু উপরে থিটা মাইনাস জিরো। ওকে, তাইলে এখন এটা আসতেছে, এটা এভাবে থাকুক, মানে 0.5 ইন্টু 4200 থিটা, এভাবে রেখে রাখলাম। ওকে, এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে জানি যে গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান, তাহলে Q1 আর Q2 সমান। তাহলে এখন ক্যালোরিমিতি মূলনীতি অনুসারে হতে ডিরেক্ট লিখলাম, তোরা চাইলে ওই লাইনটা লিখতে পারিস যে গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ, আমি ডিরেক্ট লিখলাম যে Q1 ইকুয়ালস টু Q2 হবে। তার মানে এখান থেকে আসতেছে হচ্ছে 3 ইন্টু 361 ইন্টু 361 মাইনাস থিটা, আর আরেকটা হচ্ছে Q2 হচ্ছে 0.5 ইন্টু 4200 ইন্টু থিটা। তো এখান থেকে যদি থিটা হিসাব করিস, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, থিটার মানটা আসবে হচ্ছে 10.21 ডিগ্রি সেলসিয়াস। কেউ একজন ক্যালকুলেশন করে দেখতে পারিস এটাই আসে কিনা, 10.21 ডিগ্রি সেলসিয়াস বা এরকম কিছু একটা আসবে। দেখ, আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস এর পানি মিশাইছিলাম, আর ওই কঠিন বস্তু 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, মাঝামাঝি কিন্তু আসে নাই, 10 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তো এটা যে মাঝামাঝি হবে এমন কোনো কথা নাই। আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এখানে 361 লিখে ফেলছি, এটা 30, 30, 30 মাইনাস থিটা। ওকে, এইটা অ্যান্সার হবে, দেখ এটা আসছে কিনা। আমি এর মধ্যে আর একটা অঙ্ক বের করতেছি। লেখা হয়েছে রে? আচ্ছা, গুড, থ্যাঙ্কস। আচ্ছা, আমি একটু আরেকটা টাইপের অঙ্ক দেখাচ্ছি, যেগুলো ওই যে সব বরফ গলবে কিনা এরকম কিছু অঙ্ক আছে। আচ্ছা,
অঙ্কগুলো পাচ্ছি না কেন? তারা অঙ্ক পাই না, এত মজা পাওয়ার কিছু। আচ্ছা দাঁড়া দাঁড়া, আচ্ছা এই একটা পাইছি রে, আমি দিচ্ছি। সেটা হচ্ছে ওকে, ফেটে গেলে তো কিছুই থাকবে না রে। ওকে এবার আয়। আহ, আহ, বলছে 200 গ্রাম, না এটা বোর্ড না, এটা আমি একটা জাস্ট শিখন ফল থেকে অঙ্কটা দেওয়া আর কি, দিচ্ছি আমি। ওকে, 200 গ্রাম ফুটন্ত ফুটন্ত পানির মধ্যে, আরে তোরা কোশ্চেন তুললেই হয়েছে। কক্ষ তাপমাত্রার 100 গ্রাম পানি মিশ্রিত করা হলো। কক্ষ তাপমাত্রার 100 গ্রাম পানি, 100 গ্রাম পানি মিক্স করা হয়েছে, পানি মিশ্রিত করা হয়। এবার বলছে যে ওই মিশ্রণে যদি আমি -5 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার 220 গ্রাম বরফ দিলে সেটা গলবে কিনা। ওই মিশ্রণে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 220 গ্রাম 220 গ্রাম প্রথমে ফুটন্ত পানির মধ্যে নর্মাল কক্ষ তাপমাত্রার পানি মিক্স করা হয়েছে। মিক্স করে ওই মিশ্রণটার মধ্যে আবার -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 220 গ্রাম বরফ বরফ দিলে সেটা সম্পূর্ণ গলবে কিনা। দিলে বরফ সম্পূর্ণ গলবে কিনা। তাহলে আমরা এখানে দুই ধাপে অঙ্কটা করব। ফার্স্টে ওই প্রথমে যে দুইটা মিশ্রণ করছি সেই মিশ্রণটার আগে তাপমাত্রা কত হয়েছে লাস্টে সেটা আগে নির্ণয় করে নিব। ওকে, তাহলে প্রথমে আমরা এই ক্ষেত্রে মিশ্রণের তাপমাত্রাটা কত হয়েছে সেটা আগে নির্ণয় করে নিই। মানে হচ্ছে 200 গ্রাম ফুটন্ত পানির মধ্যে যদি আমরা কক্ষ তাপমাত্রা কত বলতো, কক্ষ তাপমাত্রা কত? নর্মালি কক্ষ তাপমাত্রা মানে সেটা 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 25 ডিগ্রি সেলসিয়াস। তবে কখনো কখনো 20 ডিগ্রি সেলসিয়াসও লেখে, তবে না বলা থাকলে তোরা 25 ডিগ্রি সেলসিয়াস দিয়ে করবি। আচ্ছা ওকে, তাইলে এখন আমরা এই কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হিসেবে ধরেই অঙ্কটা করতেছি। তাইলে প্রথমে হচ্ছে আমরা দুইবার বের করব। তাহলে প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে সলভ। প্রথম ক্ষেত্রে মিশ্রণের তাপমাত্রা ধরে নিলাম, মিশ্রণের তাপমাত্রা থিটা, এটা ধরে নিলাম। তাহলে 200 গ্রাম ফুটন্ত পানি, তার মানে তার তাপমাত্রা এখন হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ওই পানিটা নেমে আসবে ইয়া পর্যন্ত, থিটা পর্যন্ত তাপ ছেড়ে দিবে। তাইলে হচ্ছে ফুটন্ত পানি বর্জিত তাপ, ফুটন্ত পানির বর্জিত তাপ
Q1 এটা হচ্ছে M S ডেল থিটা, তার মানে M হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম সর্ব, কেমন আছিস? M হচ্ছে 200 গ্রাম, 200 ইন্টু 10⁻³ এস হচ্ছে ফুটন্ত পানি, মানে হচ্ছে ওই একই কথা, পানি 4200 হবে, এস হচ্ছে 4200, আর ডেল থিটা হচ্ছে 100 থেকে থিটায় নেমে আসবে, 100 থেকে থিটায় নেমে আসবে, 100 মাইনাস থিটা। ওকে, এটা ওভাবে থাকুক। আর এবার তোদের একটু হিসাব করতে হবে, হিসাব করে বলতে হবে। আর এটা হচ্ছে কক্ষ তাপমাত্রার, মানে 20°C আর কি, কক্ষ তাপমাত্রার পানির গৃহীত তাপ, 25°C। হ্যাঁ, MS ডেল থিটা, আমি আবার সূত্র লিখলাম না, খালি জাস্ট ডিরেক্ট ইয়া বসাইলাম। এম হচ্ছে 100 গ্রাম ছিল, 100 ইন্টু 10⁻³ আর এস হচ্ছে 4200 হবে, আর সেটা থিটাতে গিয়ে পৌঁছাবে 25 থেকে, তাইলে থিটা বড় মাইনাস 25। আচ্ছা, দুই ক্ষেত্রে কিন্তু জুল লিখবি, জুল, এখানেও জুল, দুই ক্ষেত্রেই জুল লিখতে হবে। হয়েছে? আচ্ছা, একটু এবার এই দুইটাকে ইকুয়াল করে কেউ একজন একটু তাড়াতাড়ি সলভ কর, থিটাটা কত আসে। আমার এখানে থিটার মানটা ইয়া করা নাই। আচ্ছা, তাইলে আমি এটুকু একটু মুছে দিলাম উপরের টুক। তাইলে এখন ওই যে ক্যালরিমিতি অনুসারে Q1 ইকুয়ালস টু Q2, তাহলে আমার একটু বল, আমি হিসাব করতেছি। এখানে কত আসে এইটুক, 4200 সাথে 0.2 গুণ দিলে কত হয় রে? এইটুক 840, আর এটার সাথে 100 গুণ দিলে তাহলে আসতেছে হচ্ছে 840, এই তো এটা মাইনাস 84,000, দেখ তো ঠিক আছে কিনা, 84,000 থিটা এরকম আসতেছে Q1। ওকে, আর Q2 আসতেছে, এটা কত আসে রে? এই যে পুরাটার সাথে, ও সরি 840 ছিল তো, আচ্ছা 840 থিটা, ওকে, সরি 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 সরি, 840 থিটা আগে। আর এটা কত আসছে, এটা কত আসছে রে? এটা কত আসছে? সোয়েব তাড়াতাড়ি বল। 420, ওকে ওকে, 420 থিটা, 420 থিটা মাইনাস 420 কে 25 দিয়ে গুণ দিলে কত হয়? 10,500। হ্যাঁ, ক্যালকুলেটর। এখান থেকে থিটা কত আসছে একটু বল, থিটা কত আসছে? এইটাকে এক পাশে নিয়ে আয়, এটাকে এক পাশে নিয়ে আয়, তাইলে হয়। আরে সোজা জিনিস তো। আচ্ছা, এটা হয় 1260, 1260 থিটা, আর উপরে কত? আচ্ছা তার, কি রে তোরা নিজেরা হিসাব না করতেছিস, আবার ওরেও করতে দিচ্ছিস না, ওয়েট তারা। আচ্ছা, এই 75°C আসে, দেখ তো এটাই আসে কিনা, 75°C আসো। আই আই কথা কম, কত একটু 75°C আসে বোধ হয়। আচ্ছা তো ওকে 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 ওকে, মানে আমি এইখানে কিন্তু ওরা 20°C ইউজ করছে, আমি 25°C দিয়ে করতেছি, এই জন্য অ্যান্সারটা একটু দেখে নেওয়া, মিলাই নেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, শোন এখন এই
এবার আমার কাছে যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটাই শুধু পানি আছে এবং ওই পানির তাপমাত্রা হচ্ছে 75°C। তার মানে এখন আমি 75°C পানির মধ্যে -5°C তাপমাত্রার 220 গ্রাম বরফ যখন দিব, সেটা পুরাটা গলবে কিনা এটা বের করতে বলছে। এখন এটাকে দুইটা মেথডে বের করা যায়। তো দুইটা মেথডের একটা মেথড আগে আমি ফার্স্টে করতেছি। আমার কাছে এই মেথডটাই মনে হয় তোদের জন্য তুলনামূলক ইজি, মানে সহজে ডিসিশন দেওয়া যায়। সেটা হচ্ছে এই প্রথম মেথডটা হচ্ছে এরকম, যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যখনই বলবে যে বরফ পুরা গলবে কিনা, সবসময় আমরা ওই বরফটা মিশ্রণে দেওয়ার পর মিশ্রণের শেষ তাপমাত্রাটা আবার নির্ণয় করব। সেইটা যদি মাইনাস আসে, আমরা জানি বরফে মাইনাসে বরফ, সেই মিশ্রণের তাপমাত্রাটা যদি মাইনাস আসে, এর মানে ওই বরফটা পুরোপুরি গলবে না। ওকে, কারণ বরফের গলনাঙ্কই হচ্ছে 0°C। মিশ্রণের তাপমাত্রা যদি মাইনাসে চলে আসে, তার মানে বোঝা যাবে বরফটা গলবে না। তো আমরা সেই মেথডটা আগে অ্যাপ্লাই করি। দুই ভাবে করা যায়। তাহলে এই মেথডটা হচ্ছে এই 5°C তাপমাত্রার 220 গ্রাম বরফকে এবার এই 75°C পানির মধ্যে দিলে নতুন মিশ্রণের তাপমাত্রা কত হবে সেটা বের করব। তো এবার দ্বিতীয় ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, এবার মিশ্রণের নতুন তাপমাত্রা, এটা দিলাম মিশ্রণের নতুন তাপমাত্রা। এটা থিটাই থাকবে না থিটা ওয়ান দিব বা থিটা প্রাইম দিব, কি করব? থিটা ওয়ান, ওকে থিটা ওয়ান দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইবার আমাদের যেটা হবে, এইবার হচ্ছে যে 70, আমার কাছে যে পানিটা আছে 75°C তাপমাত্রার পানি, এবার হচ্ছে 75°C তাপমাত্রার 75°C এর পানির বর্জিত তাপ ms ডেল থিটা। তাইলে এইখানে হবে আচ্ছা, এবার মিশ্রণে পানি টোটাল কত ছিল? ওই মিশ্রণে আগের মিশ্রণটাতে টোটাল পানি কতখানি আছে? মিশাইছিলাম কত? 200 আর 100 গ্রাম, তাই না? 200 গ্রাম আর 100 গ্রাম মিশাইছিলাম, টোটাল 300 গ্রাম পানি আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মিশ্রণের এবার টোটাল পানি হচ্ছে 300 গ্রাম। আচ্ছা, এটা পুরোটা মিশ্রণের টোটাল পানি এবার ওই এভাবে লিখতেছি, 200 প্লাস 100, 300 গ্রাম হচ্ছে টোটাল পানি। আচ্ছা, সমস্যা নেই, 300 গ্রাম। আর পানি যেহেতু 4200, আর 300 গ্রামকে কেজিতে নিতে হবে, সরি, এখানে 1000 দিয়ে ভাগ দিয়ে নেওয়া লাগবে, 10⁻³ ইন্টু 4200। আর ডেল থিটা, সে 75-এ আছে, নেমে আসবে থিটা ওয়ানে। 75-এ আছে, নেমে আসবে থিটা ওয়ানে। 75-এ আছে, সে নেমে আসবে থিটা ওয়ানে। এটা এত জুল। আর এই যে এই বরফটা -5°C তাপমাত্রার যে 200 গ্রাম বরফ, এটা কয় ধাপে তাপ নিবে? এবার এটা কয় ধাপে তাপ নিবে? 2 ধাপে নিবে। ফার্স্টে সে -5 থেকে, না 2 ধাপে না, 3 ধাপে নিবে। ফার্স্টে সে -5 থেকে 0-তে যাবে। আচ্ছা, না, আমরা তো চাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 3 ধাপে। -5 থেকে সে 0-তে যাবে, তারপর 0 থেকে গলবে, গলার পরে ওই মিশ্রণের থিটা পর্যন্ত পৌঁছাবে। ওকে, থিটা ওয়ান পর্যন্ত পৌঁছাবে। আমরা 3 ধাপে এই পানিটা নিবে, সরি, এই বরফটা তাপ নিবে। তাইলে আমি এবার বরফের জন্য 3 ধাপে যে তাপ, সেটা আমি পরপর লিখতেছি। কারো এইটুকে কি প্রবলেম আছে? সুরভি, এটা বুঝছিস যে এই বরফটা যে 3 ধাপে তাপ নিবে? সুরভি, আসিস আজকে? সুরভি বোধহয় আছে কি? না, সুরভি নাই। আচ্ছা, সবাই আগের দিনের ক্লাস যারা পাইছিস তারা বুঝে যাওয়ার কথা। এই -5 এর বরফ ফার্স্টে 0 পর্যন্ত পৌঁছাবে, তারপর 0টা গলবে, গলে মিশ্রণ পর্যন্ত উঠবে। যদিও আমাদের কোশ্চেনে বলা সম্পূর্ণ বরফ গলবে কিনা, কিন্তু আমরা যে মেথডে করতেছি এখানে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করতেছি, এই জন্য আমরা গলার পরে মিশ্রণের তাপমাত্রা পর্যন্ত যে পৌঁছাবে ওই পর্যন্ত যাব। তাইলে এবার বরফের ক্ষেত্রে, বরফের ক্ষেত্রে ওই 3টা ধাপ। তো এটাকে Q1 দিছিলাম, প্রথমে Q2, একবার হচ্ছে এই বরফটা -5 থেকে 0-তে পৌঁছাবে, তার মানে একবার হচ্ছে M আইস S আইস ডেল থিটা। এখানে লিখে দিলাম -5°C আইস, সেটা পৌঁছাচ্ছে 0°C এর আইসে।
এটা হচ্ছে প্রথম ধাপের জন্য। তাহলে বরফের তাপমাত্রা ভর ছিল 220 কেজি, সরি 220 গ্রাম, সেটাকে কেজিতে নিলাম 10⁻³ বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100, আর এই ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 5, -5 থেকে 0-তে গেলে 5, তাহলে এটা 5 এত জুল। কত আসে আমাকে একটু সোয়াইব হিসাব করে বলিস। সোয়াইব কত আসছে? আচ্ছা আচ্ছা, 1005 পয়েন্ট টয়েন্ট তো আচ্ছা পয়েন্ট আসবে বোধহয়, না? হ্যাঁ পয়েন্ট আসবে। কত? 1051 পয়েন্ট, আচ্ছা আচ্ছা 43, এই পর্যন্তই রাখলাম, সমস্যা নেই, এত জুল। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে এই 0°C আইস, 0°C আইস, আর ক্যালকুলেটর ঠিক আছে, তুই মনে হয় আচ্ছা 2310। আচ্ছা এই নেহা, আচ্ছা নেহা, নেহাকে কোপায় দেন, নেহাকে, নেহাকে কোপায় দে। আচ্ছা শোন এবার তাইলে, আইসটা এই 0°C থেকে এই গলবে। আচ্ছা ওইটা আগেরটা, এইটা হবে তাইলে, আইসটা গলে পানি হবে, তাইলে তখন আবার যে সেটা হচ্ছে, আচ্ছা সরি ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা এই শোন, এই এই কথা কম, কথা কম। আচ্ছা শোন, এই যে 336000, এটা বলতো এটা কত আসে, এটা ভুলভাল বলিস না। এটা কত? কত কত কত? আচ্ছা 39290, আচ্ছা 73, আচ্ছা আচ্ছা 7392। আরে কথা কম বলবি। আচ্ছা এই ভুল করে ফেলছি, হ্যাঁ এখানে 000, এই এখানে কি আরেকটা জিরো আসে? ও, হ্যাঁ ওকে। তোরা এত কথা বলিস না, ভুল হয়ে যাচ্ছে কিন্তু, ম্যাথে ভুল হয়ে যাচ্ছে, একটু চুপ কর। ওকে আচ্ছা এবার আসি, আহ, আরেক ধাপ, আরেক ধাপে পানি এই তাপ নিবে এই পানিটা, তাহলে সেটা হচ্ছে Q3। ওকে সোয়েব, তুই ইংলিশ টার্ম ইউজ করার জন্য ধন্যবাদ। ওকে ওকে এবার আসি, এই θ1°, ওফো, কি রে, তোরা একটু চুপ কর। এবার এই পানিটা এই θ1°C পৌঁছাবে মিক্সচার, ওকে। তাহলে এবার কিউ ফোরটা যা আসতেছে, আচ্ছা এখন কিন্তু MW SW, এবার কিন্তু দুইটাই MW SW। আমি কিন্তু মিউট করে দিব এখন সবগুলারে। ও আচ্ছা, আমি আমি না আচ্ছা, এই দা অঙ্কটা আবার ভুল হয়ে গেলে ঝামেলা, বুঝিস না কেন? এটা হচ্ছে এম, এটা হচ্ছে এস, আর হচ্ছে ডেল থিটা এবার 0 থেকে θ1, মানে হচ্ছে θ1 - 0, এত জুল। তাইলে এইবার আমরা মিশ্রণের আবার সেই ইসের সূত্র,
ওই যে ক্যালোমিতি অনুযায়ী। এবার এই যে দ্বিতীয় ক্ষেত্রে Q1 ইকুয়ালস টু হবে Q2 প্লাস Q3 প্লাস Q4 দ্বিতীয় ক্ষেত্রে। ওকে, এই সোয়েব এটা কি একটু হিসাব করিস তো, এটা কত আসে সোয়েব বলিস তো একটু। আচ্ছা আচ্ছা, আমাকে একটু বল, আমি লিখতেছি তাহলে এইবার। ওকে, Q1 ইকুয়ালস টু হবে Q2 প্লাস Q3 প্লাস Q4। আমাকে একটু ওই মুছে ফেলছি, Q2 এর মানটা জানি কত ছিল একটু বলতো। Q2 2310। আচ্ছা, আর Q3 ছিল হচ্ছে এটা 7392, সরি 920। আর Q4 এটা যেন কত বললি, এই দুইটা গুণ করলে কত হয়? 924 থিটা 1। আর এই সাইডে ছিল হচ্ছে এইটুক গুণ করলে কত হয়? 300 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 4200। এইটুক গুণ করলে কত? এই হ্যাঁ Q1 এইটুক গুণ করলে কত হয়? এইটুক হচ্ছে 1260। হ্যাঁ 1260 আর মাইনাস ইন্টু 75 মাইনাস থিটা 1। ওকে, তো এইবার আমরা এখান থেকে থিটা 1টা বের করি। তাইলে এটা গুণ দিলে কত আসছে রে? 1260 94,500 মাইনাস 1260 মাইনাস 60 থিটা 1, 1260 থিটা 1। আর এই সাইডে এই দুইটা যোগ করলে কত আসছে? আচ্ছা বল কত আসছে এটা, বলতো একটু। 77154। আর এটা হচ্ছে 924 থিটা 1। কেউ একজন থিটা 1টা বের করে বল। 7 হ্যাঁ আচ্ছা, আর ওই 924 তো থিটা 1 এর সাথে, তুই কি ওটাও ওইটাও আচ্ছা তাইলে এই যে এবার থিটা 1 কে এক পাশে নিয়ে থিটা 1 কত আসে একটু দেখতো। থিটা 1 কত আসে? 94,500। থিটা 1 বোধ হয় প্লাসই আসছে, না প্লাস না, হ্যাঁ প্লাসই আসতেছে থিটা 1। আচ্ছা আমি তাড়াহুড়া করতেছি না, কর থিটা 1 কত আসে। আচ্ছা এই শোন, এই যে এই মানটা ভুল আসছে বুঝছিস, এই মানটা ভুল আসছে। কত কত জানিছিল এটা? 8.8 আচ্ছা 36। আচ্ছা এই মানটা হবে 8.36 ডিগ্রি সেলসিয়াস। এটা পজিটিভ আসছে। এটা বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি, তার মানে এই ক্ষেত্রে সম্পূর্ণ বরফ গলে যাবে। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো, আজকে এই পর্যন্ত থাকলো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।